আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের সংসার। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। যদিও আমার আরও একটি চ্যানেল রয়েছে, তবে শখের সংসার নামে খুব শখ করে এই চ্যানেলটিও খুললাম। এখানে ভেবেছি আমি আমার পার্সোনাল লাইফে যেমন ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আমার বাড়ির একটা সামনের যে জায়গাটা সব কিছু মিলিয়ে কিছু স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রথম ভিডিওটা শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, এটা দিয়ে নেমেই কিন্তু আমাদের বাড়িতে যেতে হয়। আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা ছিল না, একটা সময় ছিল এখানে অনেক বড় একটা মাঠ, যেখানে ছোট্টবেলায় আমরা খেলাধুলা করতাম। এখন এখানে এই যে এরকম একটা মহিলা মার্কেট হয়ে গেছে। আর এই যে ভাঙাচোরা রাস্তাটা দেখতে পাচ্ছেন, একটা সময় এই রাস্তার ইটগুলো কিন্তু চকচক করতো। আসলে আমার আব্বা আমারও বয়স হয়েছে, আমিও যেমন বড় হয়ে গেছি, সেই সাথে সাথে সব কিছু পুরাতন হয়ে গেছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে যারা ছিল তারা কিন্তু আমাদের প্রতিবেশী ছিল। তারা এখন আর এখানে থাকে না, বাড়িটা অচেনা কিছু মানুষের কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। আর এই যে ওই যে মহিলা যে মার্কেট, ওই মার্কেটের পেছন পাশ আর আমাদের যে বাড়িটা একটা সময় একদমই রাস্তার সামনে ছিল, এখন আমাদের এই বাড়িটা এই মার্কেটের পেছনে পড়ে যাওয়াতে যেন তার জীবনটাই হারিয়ে ফেলেছে। আসলে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। তো দেখেন, এটা আমাদের বাড়ি কিন্তু একদমই শহরের উপর। আমাদের এখানে এক এক শতক জায়গার দাম অনেক বেশি। তো এই যে দেখেন আমাদের জায়গা, আমাদের বাড়ির মধ্যে কিন্তু অনেক জায়গা। আমার আব্বু যখন এই জায়গাটা কিনেছিল তখনও একটু চড়া দামেই কিনেছিল। আর এখন তো সেটার দাম বেড়ে অনেক হয়ে গিয়েছে। তো ইচ্ছা আছে এদিকে কয়েকটা বাড়ি করার। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। দেখেন, এই বাড়িতে আমার জন্ম, এই বাড়িতে আমার বড় হওয়া, বেড়ে ওঠা সব কিছু। আর দেখেন এখানে অনেক বালি আনা রয়েছে, তারপরে আরও আনা হবে। আর বাড়ির ভেতরটা দেখাবো না, যেহেতু গোছগাছ করা নেই, তো দেখাবো না। আর বাড়ির কিছুটা ভিডিও আসলে করে রাখছি, যেহেতু বাড়ির কাজে হাত লাগানো হবে, তো সেই জন্য স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। দেখেন আমাদের বেড়ালটা। তো আমার আব্বা হঠাৎ করে, আমার আব্বা কিন্তু পুলিশের চাকরি করতো আমার আব্বু। তো আমার আব্বুর চাকরির বয়স কিন্তু শেষ হয়নি। তো আমার আব্বু অসুস্থতার কারণে এত বেশি, বলতে গেলে বৃষ্টির পানির মতো টাকা আমরা আমার আব্বুর পেছনে ঢেলেছি। আমার আব্বুর খুব ইচ্ছা ছিল যে রিটায়ার্ড করে টাকা পয়সা দিয়ে একটা আলিশান বাড়ি করবে, তবে সেটা আর হয়ে উঠলো না, কারণ হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা। তো ডাক্তার আসলে বলেছে যে হায়াত আর মৌতের মালিক কিন্তু আল্লাহ। তবে আমরা যদি ওই পরিমাণে টেক কেয়ার টাকা খরচ না করতাম, তাহলে আমার আব্বুকে বাঁচানো সম্ভব হতো না। তো আমরা বৃষ্টির পানির মতো টাকা ঢেলেছি, তবে এখন আমরা বাড়ির কাজে হাত লাগাবো। আমার আব্বু এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো যার জন্য বাড়িটা একটু ভিডিও করছি। তবে আমাদের বাড়িটা টিনের বাড়ি হলেও কিন্তু অনেক অনেক বড়। ভেতরে ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে অনেক বড়। 13 শতক জায়গার 5 শতক জায়গা মনে হয় ফাঁকা আছে, বাকি 7 শতক মিলে রয়েছে আমাদের বাড়িটা। তো এই যে আমাদের বাড়ির সীমানাটা শেষ হলো। আর এদিকে হচ্ছে একটা বাগান, এটা কিন্তু আমার আব্বুর বাড়ি। আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ি কমপ্লিট এবং খুবই সুন্দরভাবে কমপ্লিট, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িটাও হাত লাগানো হবে। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অনেক খেলাধুলা করেছি ছোটবেলায়। এটা আসলে আর পরিবর্তন হয়নি, এটা আমাদের বাড়িতে রান্নাঘর। এখানে হচ্ছে আমার আম্মু রান্না করে, আর ভেতরটাতে আমার ভাবি রান্না করে। আমরা এখন আব্বুর বাড়িতে মেহমান হয়ে গিয়েছি, যে বাড়িতে জন্ম বড় হয়েছি। আজকে আমরা সেই বাড়িরই মেহমান। ভাবতে অবাক লাগে, এখন আসলে এসে খুব একটা ভালোও লাগে না। দেখা যায় এই সপ্তাহখানেকও হয় না, আমি তো প্রায় 3 বছর হয়েছে আমার আব্বুর বাড়িতে আমি থাকি না, এসে রাত থাকি না, জাস্ট দিনের বেলা থেকে চলে যাই। তো দেখা যায় কি যে এই বাড়িটা একটা সময় মনে হতো যে এই বাড়িটা ছেড়ে আসলে কিভাবে থাকবো, কি করব। তবে এখন এই বাড়িটাতে আর ভাল লাগে না। আমার নিজের বাড়িটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক।